ওই গৃহবধূ দেবরূপা যাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে ওই ক্ষিতিশ বাবু, সে বিচার পাবে, ন্যায় বিচার পাবে। আর এই ন্যায় বিচার পাওয়ার জন্য জাস্টিসকে বিশ্বাস করি আমি। জাস্টিস চাই, তার জন্য আমি যে কোনো মূল্য চোকাতে পারি। তাহলে তাহলে এটাই তোমার শেষ কথা? হ্যাঁ। চলো। স্বস্তিক, তুই যাবি না? না, আপাতত আমি লেডি সালমান খানের পাশে আছি। আপনি যদি কেসটা জেতেন না, তাহলে কি করবেন? তাহলে আমি আপনাকে আরো বেশি ভালোবেসে ফেলবো। আপনি কেন? আমি বয়ে দিচ্ছি। মুখার্জি বাড়ির ছেলে জল বয়ে দেবে? মুখার্জি বাড়ির ছেলে নয়, গীতা মুখার্জির স্বামী। গীতা মুখার্জির স্বামী। গীতা মুখার্জির স্বামী। গীতা মুখার্জির স্বামী। বাবা, গীতার বর দেখো গীতার জন্য জল বয়ে দিচ্ছে গো। বড় লোকের ছেলে জল বয়ে দিচ্ছে। হ্যাঁ, একেই বলে প্রেম, কাঁঠালের আটা লাগলে পারে ছাড়ে না। চিটে ঘুরে পিঁপড়ে পড়লে যেমন হয় তেমন হয়েছে। হ্যাঁ, একদম প্রেমে মজা গেছে বস্তি মেয়ে গীতার সাথে। ख्वाब जैसे उजली किरण जैसे बन में हिरन जैसे चांदनी रात जैसे नरमी की बात जैसे मंदिर में हो एक जलता दिया
ঠাকুরের আশীর্বাদ। মন্দিরে গেছিলাম। তা আজকে কোনো ব্রত করলে নাকি? হ্যাঁ। কোনো লাভ নেই, ব্রত করে কোনো লাভ নেই, কারণ ঈশ্বর কখনো পাপীদের আশীর্বাদ দেন না। পাপীদের আশীর্বাদ দেন না, কিন্তু স্ত্রীদের দেন। যদি সেই স্ত্রী নিজের স্বামীর জন্য সবকিছু করতে পারে তাহলে আশীর্বাদ দেন। সবকিছু করতে পারো? পারি, পারি সাত্বিক। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি তুমি যাচাই করে দেখতে পারো। তাহলে আমার জন্য একটা কাজ করে দেখাতে পারবে? কি? আমার জন্য আমাকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে প্লিজ? সাত্বিক। হ্যাঁ, কি দরকার? সম্পর্কটা পচে গেছে, এটা বই নিয়ে গিয়ে কোনো লাভ নেই। তোমার এই ব্রত, তারপর মন্দিরে ঠাকুরের কাছে যাওয়া, এগুলোতে কিছু হবে না, কিচ্ছু হবে না। কারণ তুমি অন্যায় করে এই বাড়িতে ঢুকেছো। ইয়েস, তুমি অন্যায় করে বাড়িতে ঢুকেছো। ঈশ্বর তোমার পাশে থাকবেন না, কেন জানো? কারণ ঈশ্বর দেখেন ভালোবাসা। কিন্তু আমি তোমাকে ভালোবাসি সাত্বিক। না, ভালোবাসো না, ওটা তোমার লোভ। ইয়েস গিনি, ওটা তোমার লোভ। ধনী বাড়িতে বউ হওয়ার একটা লোভ, বড়লোক হওয়ার একটা বাসনা তোমার। তার জন্য তুমি কপট চাল চেলেছিলে, আর সেই চালে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছিল। তুমি আমাকে সিঁদুর দেবে কিনা? এটা শোনো প্লিজ, শোনো। সিঁদুর পরাও বলছি। আমি একটা মেয়ে, আমারও একটা মান সম্মান আছে। প্লিজ আমাকে সিঁদুরটা পরাও। আপনি? আমি স্বপ্না, গীতার মা। গীতার মা মানে? আন্টি, আমার সঙ্গে তো গীতার বিয়ে হলো, সিঁদুরদানও হলো। সে কি? ও তো গীতা নয়, আমার বড় মেয়ে গিনি। আর গীতা? গীতা আমার ছোট মেয়ে। আর তোমার এই সিঁড়িতে সিঁদুরটা না জোর করে পড়া, আর আমার না ইচ্ছা করে তোমার এই সিঁদুরটা আমি জাস্ট মুছে। কি করছো কি তুমি? আমার সিঁদুর তুমি মুছবে না। বেশ করবো, মুছে দেবো তোমার সিঁদুর। বড়টা, কি করছিস কি তুই? সিঁদুর মুছে দিচ্ছিস? ও তোর স্ত্রী, তোর সাথে ওর বিয়ে হয়েছে। ওর সিঁদুর মুছে দেওয়ার মানে তুই জানিস? মিনিমাম তো কিছু একটা আচার আচরণ মানবি নাকি? শীতের সিঁদুর মুছে দিচ্ছিস? হ্যাঁ, ওর কাছে আমি উল্টো, বুঝতে পারলি? আমি ওকে টলারেট করতে পারি না, আমি নিতে পারি না ওকে। কেন নিতে পারিস না? হ্যাঁ, কেন পারিস না বল? হ্যাঁ, ওর মধ্যে কি কম আছে? তুই সম্পর্ক গুলিয়ে ফেলছিস, তুই বাড়িটাকে কমপ্লিকেটেড করে ফেলছিস। তুই নিজের স্বার্থের জন্য, নিজের ভালোবাসার জন্য পুরো পরিবারটাকে হ্যারাস করছিস। মেঘ, নিজের লিমিটের মধ্যে থাকো। একটা চড় মারবো তোমাকে এবার। ছোট ছোটর মতন থাকো। সব সময় ছোট ছোটর মতো থাকো, ছোট ছোটর মতো থাকো। শুনে শুনে আমার কান ঝাড়াপালা হয়ে যাচ্ছে। কিন্তু এটার কি কোনো মানে আছে? বৌদি শুদ্ধ শান্তিভাবে স্নান করে, উপোস করে ব্রত রেখেছে তোর জন্য। মন্দিরে গিয়ে সেই ব্রত উদযাপন করেছে, আর তুই বলছিস ওর শীতের সিঁদুর মুছে দেবে? বেশ করেছি, যা। স্বামী স্ত্রীর মধ্যে নাক গলাতে হবে না তোকে। কতজনকে বলবে স্বামী স্ত্রীর মধ্যে নাক গলাতে হবে না?
কাউকে বলবো না, কাউকে প্রয়োজন নেই, কারণ আমি এখনো নিশ্চিত যে স্বস্তিকের সাথে গীতার সম্পর্কটা পুরোপুরি মিথ্যে। এটা একটা বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং। গীতা কখনোই স্বস্তিকের নয়, আর স্বস্তিকও গীতার নয়।